মিথ্যার মূল জুড়ি ছাড়িয়ে হিন্দুস্তানের সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো। 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, বৈষম্য থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো। কিভাবে আসলো সবাই জানে। আসার পর কি করলো? শুরু করে দিল বাংলাদেশের লুটপাট। লুটপাটের অবস্থানটা এমন হয়ে গেছে, বাংলাদেশে এখন কোনো ডলার নাই, কিছু নাই। যেদিকে হাত দেয় সেখানে নাই, যেখানে হাত দেয় সেখানে খাই, যেখানে হাত দেয় সেখানে কেউ নাই। এই পথ পরিবর্তনের পর প্রতিটি স্টেশন থেকে কর্মকর্তারা সে যেভাবে পালিয়েছে একইভাবে তারা আত্মগোপনে চলে গেছে। এই শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ, আমাদের ক্লাস 5 থেকে শুরু করে ইউনিভার্সিটির স্টুডেন্ট পর্যন্ত মা বাবারা রাস্তায় নেবে। তার বিরুদ্ধে যে গণ আন্দোলন করেছিল, এই গণ আন্দোলনের মাধ্যমে তাদের যে পরাজিত হয়েছে তাদেরকে এখন পাওয়া যাইতেছে না। সংগ্রামী উপস্থিতি, আগ্রহ হইলেও ফেডার বুকলে গিয়ে বক্তৃতা শেষ করে দিও। শেষ করতে শেখর ভাই কে আমার ঘর ফলাইছে। শুধু তা না, বাংলাদেশ থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা তারা দূষণকে দিয়ে পাচার করেছে। ইনশাআল্লাহ এই টাকা বাংলাদেশের মধ্যে অবশ্যই চলে আসবে। দুর্নীতি পৃথিবীর কোথাও নাই। আগেও আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলি, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের মানবতা অপরাধ করে বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাই এবং ফেরত আসার পর সে এবং তার দোষকদের বিচারের মাধ্যমে তার ফাঁসি নিশ্চিত করতে চায়। এ পর্যন্ত কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, কালকে ছাত্র জনতা, ছাত্র নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন প্রতি বিপ্লব হচ্ছে। এই দ্বারা আবার কি নতুন করে এই ইয়াতে আসবে, ক্ষমতায় আসার পায়তারা করছে। তাদেরকে কিন্তু কোন রকম যদি বিশৃঙ্খলা বাংলার মাটিতে করে তাদের জানাজা হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। যেভাবে শেখ মুজিবের জানাজা হয় নাই, সেইভাবে আগামী এবং তাদের দোষকদের জানাজা বাংলার মাটিতে হবে না। সংগ্রামী উপস্থিতি, আরেকটা নতুন খবর আছে।